আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি, আমরা যারা অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে নামাজের পূর্বে অল্প সংখ্যক মানুষকে কোরআনুল কারীমের এই মজলিসের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আমাদের মালিকের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের রাসূলের প্রতি আর একবার, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুই জায়গার দুইটি আয়াতের অংশ বিশেষ আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ রাসূলের অসংখ্য মুখ নিঃসৃত পবিত্র মহাসত্য বাণীর অসংখ্য হাদিসে মোবারক থেকে একটি হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিলে আমার তেলাওয়াতকৃত এবং পাঠকৃত আয়াত এবং হাদিসের আলোকে এ জাতির জন্য প্রয়োজনীয় কিছু কথা, এ জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কিছু পাথেয়মূলক কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি, তেলাওয়াত করে শুনিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারফাইল্লাহ। এখানে রফউন শব্দের অর্থ হচ্ছে উপরে তোলা, সমুচ্চ, সর্বোচ্চ, অর্থাৎ একটা মানুষের মর্যাদাকে, সম্মানকে বাড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়ারফাউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে সমুন্নত করেছেন, মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তোমাদের মধ্যে যারা ঈমানদার, এদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। ঈমানদার যারা হবে এদের সম্মান বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু ঈমানদারের পয়েন্ট ঠিক থাকা লাগবে। আবার শুধু আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, এটাকে আপনি ঈমানের একটা অধ্যায় বলতে পারেন। আরো অনেক কয়টা চ্যাপ্টারের পরে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়ারফাইল্লাহ, আল্লাহ সমুন্নত করেছেন, মর্যাদা দিয়েছেন আল্লাযীনা আমানু, এবং তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। প্রত্যেকের মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়ায় দেবেন, কিন্তু ঈমানের শর্তকে আপনাকে পরিপূর্ণ করতে হবে। ঈমানের শর্ত কয়টা? তিনটা। এটা ঈমানকে পরিপূর্ণ করতে গেলে আপনাকে তিনটা জিনিসের উপর ইয়াকিন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশ্বাসকে আরো বদ্ধমূল করতে হলে আপনাকে এই তিনটা জিনিসের প্রতি বিশ্বাস অটল করতে হবে। তিনটা জিনিস কি? ঈমানের বহিঃপ্রকাশের ক্ষেত্রে, ঈমানকে প্রকাশ করার ক্ষেত্রে তিনটা জিনিসকে পেশ করা হয়েছে। মুফাসসিরে কেরামগণ বলেন যে ইকরার বিল লিসান, তোমার প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে তোমাকে জবানে ঈমানের বিশ্বাসকে প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। জবান দিয়ে কি করতে হবে? বিশ্বাস করতে, মানে প্রকাশ করতে হবে তোমার মুখ দিয়ে। শুধু তুমি বললা আমি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু তুমি জবান দিয়ে যদি এটাকে প্রকাশ করতে না পারো, এই ঈমানের মূল্য নাই, পরিপূর্ণ নয়, এটা আনকমপ্লিট, এটা কমপ্লিট নয়। কমপ্লিট ঈমানকে যদি আপনি প্রকাশ করতে চান তাহলে ইকরার বিল লিসান, ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে জবান দিয়ে এই ঈমানের স্বীকৃতি আপনাকে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যখন আপনি আপনার জবান দিয়ে ইকরার বিল লিসান, জবান দিয়ে যখন আপনি বলবেন এই কথাটাকে, কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই। এখানে এর অর্থটাও অনেকে আমরা বোঝার ক্ষেত্রে কমতি করে থাকি। সেটা হচ্ছে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মানে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, আর কোনো ইলা নাই। কিন্তু আপনি ইলা নাই বলতে কি বোঝেন সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। ইলা শব্দের পরিপূর্ণ যদি আপনি হক আদায় করে এই বিশ্বাসটাকে বদ্ধমূল করতে চান, তাহলে আপনাকে যে বিষয়টি কাজ করতে হবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনার জীবনের পুরা কর্মগুলো, পুরা কাজগুলো, সব কিছু ওই আল্লাহ যেমনে বলে তেমনে করতে হবে। এটাই হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ঈমানের
পরিপূর্ণতা আনয়নের জন্য প্রথম যে কাজটি, সে কাজটির নাম হচ্ছে ইকরার বিল লিসান। আপনি মুখ দিয়ে এটাকে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, আপনার ইমানটাকে বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। ইমানের বহিঃপ্রকাশ তখনই বোঝা যাবে আপনি ইমানদার। নামাজ পড়লেই শুধু ইমানদার বলে দাবি করা যায় না, কারণ নামাজ পড়ানেওয়ালা অনেক বান্দাও জাহান্নামের মধ্যে যাবে কি যাবে না? ইলম শিখনেওয়ালা অনেক আলেমও জাহান্নামে যাবে কি যাবে না? বয়ান করানেওয়ালা অনেক বক্তাও জাহান্নামে যাবে কি যাবে না? সুতরাং নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আপনি কিছু ইবাদতের মধ্যে শামিল থাকলেন, কিন্তু পরিপূর্ণভাবে যতদিন পর্যন্ত আপনি ইকরার বিল লিসানের পরিপূর্ণ হক আদায় করবেন না, ইকরার বিল লিসানের হক আদায় করে আপনি ইমানের বদ্ধমূল করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলবেন, তখন আপনার কর্মগুলো, জীবনের কর্মকাণ্ডগুলো, সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার একমাত্র মালিকের নাম কি? জোরে বলেন। একমাত্র জীবনের প্রতিটা ক্ষেত্রে যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ঈমান আনবেন, তখনই আপনার পরিপূর্ণতা আনয়নের জন্য অবশ্যই আপনি ব্যক্তিগতভাবে আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তখন আপনার ঘোড়া যেমন ভাবে, ঘোড়ার পিঠের মধ্যে কোনো সওয়ারি যখন সওয়ার হয়, ওই ঘোড়ার যখন লাগামটা টেনে ধরে, যখন সওয়ারি তার পিঠের মধ্যে ওঠে, তখন সওয়ারি যিনি থাকেন, ঘোড়ার মালিক যিনি থাকেন, তিনি ডান দিকে টানলে ঘোড়া কিন্তু কোন দিকে যায়? কোন দিকে যাবে? ডান দিকে। আর যদি বাম দিকে টানে, কোন দিকে যাবে? ডানে টানলে ডানে যাইতে হবে, বামে টানলে বামে যাইতে হবে। ঠিক তদ্রূপভাবে আপনি যখন নিজেকে ইমানদার বলে দাবি করবেন, মুসলমান বলে দাবি করবেন, ইমানদার বলে যখন প্রকাশ করতে যাবেন, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কিন্তু বলার সাথে সাথে আপনার গলার মধ্যে তেমনিভাবে ঘোড়ার যেমন লাগাম লাগানো আছে, আপনার গলার মধ্যে একটা লাগাম লেগে গিয়েছে। তখন আপনি ডানে চললেও হুকুম মানতে হবে কার? বামে চলতে হলে হুকুম মানতে হবে কার? যে কাজটাই আপনি করেন, আপনি পরিবারকে চালান, পরিবারের মধ্যে হুকুম মানতে হবে কার? আপনি সমাজ ব্যবস্থার নেতা, এটা মানতে হবে হুকুম কার? আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, সেখানে হুকুম মানতে হবে কার? এমন কথায় অর্থনীতিকে আপনি পরিচালনা করবেন, সেখানে হুকুম চলবে কার? ওই আল্লাহ ছাড়া আর করা হুকুম যদি আপনি মানেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর হক আপনি আদায় করে চলতে পারলেন না। লা ইলাহা ইল্লাল্লাহর হক আপনি আদায় করে চলতে পারলেন না। খেয়াল করে জানতে হবে, ঘোড়ার মালিক ঘোড়ার পিঠের মধ্যে উঠছে, ডানে টানলে ঘোড়া ডানে যায়, বামে টানলে বামের মধ্যে যায়। আবার যখন লাগাম টানে না, তখন কোন দিকে যায়? সোজায় যায়। ঠিক তদ্রূপ ভাবে যখন ঘোড়াকে তার মালিক ডান দিকে টানছে, তখন যদি ঘোড়া ডান দিকে না ঘুরে ভিন্ন দিকে যায়, বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য বিপদ যদি হওয়ার সম্ভাবনা থাকে, ঘোড়াকে যখন ডানে টানছে, তখন ঘোড়া ডানে যায় নাই, ভিন্ন পথে চলে গিয়েছে, তখন ঘোড়াকে সোজা করার জন্য, ডানে নেওয়ার জন্য ব্যবস্থা আছে না নাই? তখন তাকে পিটাইবে। ঠিক তদ্রূপভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনি আপনার সবকিছুকে সিলিন্ডার করেছেন কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আপনিও যখন ভিন্ন পথে চলবেন, ভিন্ন তরিকা অবলম্বন করবেন, ভিন্ন পথ অবলম্বন করবেন, তখনও আপনার উপর সে ডান্ডাবেরি, সে আযাবের শাস্তির কথা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে না নাই? এটা বিশ্বাস করে আপনাকে চলতে হবে। শুধু মুখ দিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন, কিন্তু দাবির সপক্ষে যে প্রমাণগুলো দেখাইতে হবে, এর প্রথম যে কাজ, সেটা হচ্ছে ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে। 2 নম্বরে যে কাজটিকে আপনাকে করতে হবে, ঈমানকে পরিপূর্ণ আনয়ন করার জন্য, ঈমানকে পরিপূর্ণভাবে নিয়ে আসার জন্য 2 নম্বরে যে কর্মটা করতে হবে, সে কর্মটার নাম হচ্ছে তাসদিক বিল জিনান। তাসদিক বিল জিনান। আপনাকে অন্তরে এটা সত্যায়ন করতে হবে। অন্তরে কি করতে হবে ভাই? সত্যায়ন করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে যে কর্মটাকে আপনাকে করতে হবে, ইমানদার হিসেবে নিজেকে যদি দাবি করতে যাই, ইমানদার হিসেবে যদি নিজেকে প্রকাশ করতে চাই,
নিজেকে মুসলিম বলে যদি সমাজে প্রবেশ করতে চাই, নিজের ইমানদারের ইমানকে যদি আপনি বদ্ধমূল করে সমাজের মধ্যে আপনি আল্লাহর দরবারে দাঁড়াইতে চান, হাসরের ময়দানে ইমানদার হিসেবে আল্লাহর সামনে দাঁড়াইতে চান, 3 নম্বরের কাজগুলো হচ্ছে ওয়া আমাল বিল আরকান। আপনাকে আল্লাহ যা করতে বলেছে এই কর্মগুলো করা, আর যা নিষেধ করেছে এগুলোর থেকে বিরত থাকার নাম হচ্ছে পরিপূর্ণভাবে ঈমান আনয়নকারীর একজন গুণ থাকবে। 3 নাম্বার। তাহলে 1 নম্বরে কি? ইকরার বিল লিসান, মুখ দিয়ে আপনাকে ঈমানের সাক্ষী দিতে হবে। 2 নম্বরে তাসদীক বিল জিনান, আপনাকে অন্তর দিয়ে এটাকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে হচ্ছে আমাল বিল আরকান, আপনাকে আমল করে এটাকে দেখাইতে হবে, তখনই আপনি কি ঈমানদার বলে নিজেকে দাবি করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দা জেনে রাখো, ইয়ারফাউল্লাহ, ইয়ারফা, আল্লাহ রফা করেছেন, সমুন্নত করেছেন, আল্লাহ সমুন্নত করেছেন, মর্যাদা দিয়েছেন, হুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। কে? জোরে বলেন। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। ঈমান আনতে পারলে আপনার সম্মান ইজ্জত নিয়ে চিন্তা করতে হবে না, কারণ তামাম দুনিয়ার সমস্ত যত সম্মান দেনেওয়ালা, যত সম্মানী ব্যক্তি, সবার সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেন, ওগো পয়গম্বর আপনি জেনে রাখেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আল্লাহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা জেনে রাখো, তোমরা বিশ্বাস করো, তোমরা এটার উপর অটুট থাকো যে কি সেটা? কুল, ওগো পয়গম্বর আপনি জানিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম দুনিয়ার রাজত্বের মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি সবার ওপর সর্বাধিরাজ, রাজাধিরাজ তিনি হচ্ছেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যখন চান কাউকে রাজত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠান, ক্ষমতা দিয়ে পৃথিবীর বুকে পাঠান। এই দুনিয়ার বুকে যখন তামাম দুনিয়ার যত ধনীরা থাক না কেন, যত বাদশারা থাক না কেন, যত রাজারা থাক না কেন, এদের ব্যাপারে বর্ণনা রয়েছে এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বড় বড় অট্টালিকা নির্মাণকারী, বড় বড় সম্পদের মালিক যারা হবে, এই মালিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার সম্পদের মালিকেরা, ও অর্থ প্রভাব প্রতিপত্তির মালিকেরা, তোমরা জেনে রাখো, নাহনু আগনিয়া, আমি হচ্ছে ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তামাম দুনিয়ার যত টাকার মালিক হোক না কেন, যত অর্থের মালিক না হলো, যত সম্পদের মালিক থাক না কেন, সমস্ত সম্পদের মালিকেরা, ধনীরা, এরা প্রত্যেকেই হচ্ছে ফকির। জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার সম্পদ থাকতে পারে, অর্থ থাকতে পারে, আল্লাহর হিসেবে ফকির না ধনী? আপনি ফকির। তাহলে আমরা যারা আছি পৃথিবীর বুকে, বড় বড় টাকা, বড় বড় অর্থ সম্পদের মালিক, আল্লাহর দৃষ্টিতে এরা প্রত্যেকেই কি? ফকির। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার ক্ষমতাধারীদেরকে, দুনিয়ার পাওয়ারফুল লিডারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা জেনে রাখো, তুতিল মুলকা মান তাশা, আমি যখন যাকে খুশি কি দেই? রাজত্ব দেই, তাদেরকে আমি বড় বড় পদের মধ্যে বসাই। তুতিল মুলকা মান তাশা, তাহলে দুনিয়ার বুকে যারা ক্ষমতার বিভিন্ন জায়গার মধ্যে দায়িত্বশীল, বড় বড় জায়গায় আছে, তাহলে এই দায়িত্বশীল জায়গায় কে দিয়েছেন? কে দিয়েছেন? সবাই বলেন। আল্লাহ দিয়েছেন। আবার যখন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন এটার হক ঠিক মতো আদায় করে চলবে না, বাড়তি কাজ করবে, এর সঠিক হক আদায় করে চলবে না, যেমন ভাবে আপনি ইমানদার নিজেকে দাবি করলে ইমানের কিছু কাজ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। লাগবে। ঠিক তেমনি ভাবে রাজত্বের মালিক হচ্ছে আমার আল্লাহ, অল্প দিনের জন্য এই ক্ষমতা বন্টন করে তোমাদেরকে দিয়েছেন। এই সামান্য জীবনের এই সময়ের মধ্যে এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি যখন আপনি পাওয়ার পরে সঠিক হক আপনি আদায় করে চলতে পারবেন না, তখন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তখন সেই ক্ষমতার হক যখন আদায় করবে না, তখন আমি
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে সেই ক্ষমতাকে ছিনিয়ে নেব। সেই ক্ষমতাকে যিনি দেন তিনি কি করে নেন? ছিনিয়ে নেন। দুনিয়ার বুকে এটাই চির এবং সব থেকে বড় সত্যের বিষয় হচ্ছে রাজত্ব ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ। যখন হক আদায় করবে না ওখান থেকে টেনে হেসড়ে নামানোর দায়িত্ব কার? আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দেন। হক যদি আদায় না করে চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই হক আদায় করে না চলার কারণে, অতিরঞ্জিত কর্মকাণ্ড করার কারণে শুধু আপনি রাজাকে বুঝাবেন না, শুধু আপনি রাষ্ট্রপতিকে বুঝাবেন না, ব্যক্তি জীবনের বড় কোনো পর্যায়ের ক্ষমতা যদি আপনার কাছে আসে, এর হকও যদি আপনি নষ্ট করেন, ওই চেয়ার কেড়ে নিতে আমার আল্লাহর 1 সেকেন্ডের সময় লাগবে না। আল্লাহ কেড়ে নিতে পারে, কারণ তিনি দেন, তিনি নিয়ে নেন। এই জন্য চিন্তা করে কথা বলতে হবে। সূক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচায়ক বহন করে আপনাকে সমাজের মধ্যে, আমাকে সমাজের মধ্যে চলতে হবে। যদি চলতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ কখনো আপনার ক্ষমতাকে কেড়ে নেবেন না যদি আপনি নম্রতা ভদ্রতার আচরণ করে চলতে পারেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে খুশি ইজ্জত দেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়া যারা ইজ্জত নিয়ে চলি, এই ইজ্জত কে দিছে ভাই? আল্লাহ দিয়েছেন। যখন আপনি ইজ্জতের হক আদায় করে চলতে পারবেন না, বেইজ্জতিও করতে পারে কি পারে না? এমন বেইজ্জতির নজির কি দুনিয়ার মধ্যে নাই? সুতরাং এখান থেকে যদি আমি আপনি প্রত্যেকেই শিক্ষা নিয়ে চলতে পারি, তাহলে সামনের জীবনের পথ চলা সহজ হবে কিনা? এই জন্য আমাকে আপনাকে প্রত্যেকেই এই বিষয়টা খেয়াল করতে হবে। দুনিয়ার মধ্যে যারা ইমানদার, এদের সম্মান বাড়িয়ে দেন কে ভাই? দুনিয়ার মধ্যে যদি আপনি ইমানের হক আদায় করে চলতে পারেন, তখন আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ইমানদার হয়েছো, এই ইমানদারদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানু মিনকুম, তোমাদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং দুনিয়ায় যারা দ্বীনি ইলম শিক্ষা করে, কোরআন এবং হাদিসের ইলম যারা শেখে, দ্বীনের কাজ যারা দ্বীনের ইলম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জানে, হযরত উলামায়ে কেরাম এবং আমজনতার মধ্যেও যারা কোরআন এবং হাদিসের এবং শরীয়তের সীমারেখা সম্পর্কে জ্ঞান রাখে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা ও উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি ইলম যারা শেখে, দ্বীন যারা শেখে, দ্বীন যারা শেখার চেষ্টা করে, তোমরা জেনে রাখো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ইলম ও শিক্ষা গ্রহণকারীদের ইজ্জতকেও আমি আল্লাহ বাড়ায় দেই। জোরে সুবহানাল্লাহ বলেন। আপনি শিখতে যদি পারেন, কারণ কোরআনের বেসিক এবং সর্বপ্রথম যে বিষয়টা নাজিল হয়েছে, বলেন তো কি সেটা? জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসতেন, প্রথম যে নাজিল হয়েছে সে শব্দটার নাম কি? ইকরা, পড়ুন। তাহলে পড়ার গুরুত্ব আছে না নাই? কিন্তু আমরা যে কায়দা করে বাঁচার চেষ্টা করি, যে কায়দা করে বাঁচার চেষ্টা করি, এর থেকে বাঁচার কোনো পদ্ধতি নাই। আপনাকে পড়তে হবে। আপনাকে কি করতে হবে? এই বলে কোরআনও পড়তে জানে না, নামাজও পড়ে না, সুন্নতও মানে না, এটা কেমন মুসলমান আর কেমন ইমানদার? এটা যোগ বিয়োগ করার দরকার আছে না নাই? খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী যারা ছিল, তাদের যে পূর্বপুরুষ ছিল, বাবা ছিল, তারা কিন্তু পরিপূর্ণভাবে ইতিপূর্বে যে শরীয়ত ছিল, হয়তো আমাদের জানা নাই, সেই শরীয়ত অনুসরণ করে তারা চলতো। তারা কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন? কিন্তু পৃথিবীতে আসার পরে ইমানের হক আদায় করে চলার কারণে এদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিছে কি দেন নাই? দিয়েছেন। তো এখন আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমার কর্মকাণ্ডগুলো যদি বেঈমানের মতো হয়, আমার চিন্তা চেতনা যদি বেঈমানের মতো হয়, তাহলে আমি যত মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে
বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন আপনি সারা জীবন এক কাজ করলেন, আর মরার পরে যে কাজ করতেছেন এই দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। এখন মরার পরে কি শুধু কইলেই কি এই মিল্লাতের মধ্যে ওঠা যাবে? ভাই এই মিল্লাতে ওঠা যাবে না। তাহলে আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে দিন সম্পর্কে, যেহেতু ইমানদার এবং আলেম এবং ওলামা যারা দিন শেখে এদের সম্মান বাড়িয়ে দেন আমার আল্লাহ। সুতরাং আপনাকে ইসলামের বেসিক শিখতে হবে। প্রাথমিক যে বিষয়টায় নাজিল হয়েছে সেই বিষয়টার নাজিলের বিষয়টাই হচ্ছে ইকরা, পড়ুন, ইকরা পড়ুন। বলেন তো দেখি, সর্বপ্রথম কোরআনের কোন সূরাটি নাজিল হয়েছে? সূরা পরিপূর্ণটা না, সূরা আলাকের প্রথম 5 আয়াত। সূরা আলাকের প্রথম, শুধু এই দেখেন বলেই তো পরে ধরলে আর পান না, একটু বললেই কিন্তু পরে আপনাদেরকে এটা খেয়াল থাকে এবং কোথাও জিজ্ঞেস করলেও আপনারা বলতে পারবেন। শুধু আপনারা এমন করে তাকান আর এমন কায়দায় ঘুমান, টেরও পাওয়া জানে যে আপনি ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ, কি কায়দার ঘুমাই আমরা মসজিদে আইসা। শিখার বিষয় একটা দরকার না? এখন আমরা মুসলমান, এখন জিজ্ঞেস করলো প্রথম যে ওহিটা নাজিল হয়েছে তোমার নবীর প্রতি সেটা কি? এই দেখবেন যে এমনি তাকাবি যে কয় কি, এটা কোনো কথা হলো? একটা কোন ওহি নাজিল হয়েছে? আমি এগুলাকা এগুলো মৌলবীরা আছে না, এরা দেখবে, জান্নাত এরাই যাক, আপনারা কি করেন? এই জন্য সর্বপ্রথম নাজিলকৃত সূরার নাম হচ্ছে কি? সূরা আলাক। সবাই বলেন তো কি নাম? সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে। আর পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে সর্বপ্রথম সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরার নাম নাজিলকৃত সে সূরার নাম কি? সূরা ফাতিহা, যেটা আমরা প্রতিদিন যারা নামাজ পড়ি এবং যারা পড়ি না তারাও, না পড়ার কথাও না, কমপক্ষে জানে যে এই সূরাটা আমাদের গুরুত্ব অনেক বেশি। তাফসিরের পরিভাষায় হযরত মুফাসসিরে কেরামগণ বলেন যে পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যেই তাই আছে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহর বার মধ্যেই তাই আছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পুরা কোরআন শরীফ, পুরা ফাতিহা, পুরা বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহর বার নোক্তার মধ্যেই তাই আছে। সুবহানাল্লাহ বলেন। এটা বোঝেন নাই যে নক্তার মধ্যে আবার কি? নক্তা কয়টা বার নিছে ভাই কন? আরবি 29টি হরফের একটা হরফ বা, এটার নিচে নক্তা কয়টা তাও জানি না আমরা। একটা, জোরে বলেন কয়টা? একটা নক্তা। এই এক নক্তা আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদেরকে বানাইছে কয়জন? আমাদের তামাম দুনিয়ার একমাত্র রাজাদিরাজ, সমস্ত জগতের মালিক কে? আর সেই আল্লাহ এক, আর বার নিচে নক্তাও। আর তামাম দুনিয়ার খেলাও চলতেছে কয়জনকে নিয়ে? আজকে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, তারা বিভিন্ন আল্লাহর সাথে শিরক করলেও তারাও কিন্তু চায় কাকে সন্তুষ্ট করবে? একজনকে। কয়জনকে? কিন্তু মাধ্যম হিসেবে ওরা বিভিন্ন দেবদেবীকে ওরা ব্যবহার করে। খ্রিস্ট ধর্ম যারা পালন করে এরাও চায় কয়জনকে? একজনকে, কিন্তু মাধ্যম হিসেবে এরা বিভিন্ন দেবদেবী, বিভিন্ন সিস্টেম পদ্ধতি অবলম্বন করে। বৌদ্ধরাও চায় তারা একজনকে, জানে মূল একজন, কিন্তু এটার মাধ্যম হিসেবে ব্যবহার নীতিটা কি ভিন্ন। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে, বেসিক সম্পর্কে জানতে হবে। হিন্দুদের মতো তারা কোন ধর্ম পালন করে, কোন নিয়ম অনুযায়ী চলে, এটা ঠিক মতো বলতেও পারে না, জানেও না, জিজ্ঞেস করলেও পায় না। এখন আমরা যারা মুসলমান, প্রথম নাজিল হয়েছে সূরা আলাক, প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে আমাদের ওপর, কিন্তু আমরাও যদি বলতে না পারি তাহলে এই ব্যর্থতার দায় নিয়ে আপনি কবরের মধ্যে যখন যাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, তখন আপনাকে ফেরেশতারা প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন আপনাকে করা হয়। আমার রব্বুকা, তোমার রব কে ছিল? আমাদের রব কে? মুখ দিয়া মুখস্থ করে বললেই হবে না,
দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, ওই যে লাগামের কথা বলেছিলাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার গলার মধ্যে একটা লাগাম পড়ে যাবে। ঘোড়ার গলার মধ্যে যেমন ভাবে লাগাম লাগানোর পরে ঘোড়ার মালিক ডানে টানলে ডানে যায়, বামে টানলে বামে যায়, কোনো দিকে না টানলে সোজায় যায়, ঠিক তদ্রূপভাবে আপনি যদি মুসলমান নিজেকে দাবি করতে চান, ইমানদার হিসেবে নিজের সম্মানকে ধরে রাখতে চান, তাহলে আমাদের গলার মধ্যেও একটা লাগাম আছে না নাই? এখন এই ইসলামের লাগাম আপনার গলার মধ্যে ঝুলতেছে। এই লাগামটা যদি আপনাকে যে দিকে টানতে বলে সেই দিকে যদি আপনি যান, তাহলে আপনি সফল হবেন। আর যদি আপনি উল্টা দিকে যান, ঘোড়াকে যেমন ঠিক করার জন্য পিটনি দেয়, ঠিক মানুষকেও সঠিক পথে নেওয়ার জন্য আযাবের ব্যবস্থা আছে না নাই? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বললেই শুধু হবে না। সারা জীবন আপনি গুণগান করছেন অন্যজনের, সারা জীবন আপনি পথ অনুসরণ করেছেন অন্যজনের, এখন কবরে যাওয়ার পরে আপনি রাসূলের দলের মধ্যে উঠায় দিবেন, এখান থেকে বাঁচার পথ আপনি আর খুঁজে পাবেন না। এরপরে প্রশ্ন করা হয়, আমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? দুনিয়ায় তুমি কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে তোমার জীবনকে তুমি পরিচালনা করেছিলে? যদি আপনি ইসলামের সমস্ত লাগাম যেমনে টেনেছে তেমনে চলে থাকেন, আর যদি তা চলে থাকেন, তাহলে সেখানে আমি উত্তর দিতে পারবো কি পারবো না? আর যদি না পারি তাহলে বিপদ আছে না নাই? আছে। এখন আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে আমরা পড়িও না, ওখানে জিজ্ঞেস করলে বলবো এটা তো তেমন আমরা জানি না, এটা যারা মৌলবি বা যারা একটু দিন সম্পর্কে জ্ঞান রাখে বা ওলামায়ে কেরাম তারাই জানে, আমরা এই সম্পর্কে জানি না। তখন পিটেনি দুইটা হবে। কয়টা পিটেনি হবে? কয়টা? দুইটা। একটা হলো জানো নাই কেন, একটা হলো কি জানতে। তো প্রথম আমি তোমাকে আয়াত নাযিল করে জানাইছি জানো, পড়ো পড়ো। এখন এখানে হিসাব করলে কয়জন কোরআন জানি? যেই চিঠিটা তোমার হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছেন, যে আল্লাহ এতগুলো বাণী সম্মিলিত একটি গ্রন্থ তোমার ওপর নাজিল করে দিয়েছেন, আজ পর্যন্ত তুমি মুসলমান, তুমি ইমানদার, ওই বাণীটা খুলে এর মধ্যে কি কথা আছে একটা দিন পড়ার মতো যোগ্যতা যেটা অর্জন করতে পারলে না। তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো, হায়ার এডুকেটেড হতে পারো, অনেক বড় জ্ঞানী হতে পারো, এই জ্ঞানের এক পয়সার মূল্য আমার আল্লাহর কাছে আছে নাই। সুতরাং নিজের দিকে তাকান। যদি আপনি শেষ বয়সেও কোরআন পড়ার চেষ্টা করতে পারেন, শেষ বয়সে হাদিস পড়ার চেষ্টা করতে পারেন, চেষ্টাও যদি করেন, হাদিস শরীফের মধ্যে আসতে দিন শেখার জন্য যদি কেউ কোনো পথকে তালাশ করে, কোনো পদ্ধতিকে অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের পথে চলা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। দিনের পথে চলা কে সহজ করে দেন? আল্লাহ সহজ করে দেন। এখন আপনি চেষ্টা করবেন দিন শেখার জন্য, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, ওলামায়ে কেরাম লিখিত বিভিন্ন কিতাব পড়ার জন্য। যখন আপনি চেষ্টা করবেন, দিন শেখার চেষ্টা করবেন, আপনি কোরআন পড়তে চাইলেও হয়তো পড়তে পারতেছেন না, কিন্তু শেখার চেষ্টা করতেছেন। হাদিস শরীফের মধ্যে আসতে, বান্দারে তোমার একই বাড়ির মধ্যে দুইটা বাচ্চা, একটা বাচ্চা স্কুলের মধ্যে পড়ে, একটা বাচ্চা জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বড় কোনো জায়গার মধ্যে যায়, বড় কোনো প্রতিষ্ঠানের মধ্যে যায়। ওই একই বাড়ির মধ্যে আর একটা ছোট্ট সন্তান, ওই সন্তানটা কোরআনের কিন্ডারগার্টেনে যায়, কোরআন শিক্ষার জন্য যায়, হাদিস শিক্ষার জন্য যায়। দুইটা সন্তান তার বাড়ির মধ্যে সুন্দর পোশাক পরিধান করে যখন বাড়ির থেকে বের হয়, যখন রাস্তা দিয়ে চলে, দুইটা বাচ্চার মধ্যে পার্থক্য খোঁজরে বান্দা। জেনে রাখো, দুইটা বাচ্চার ব্যাপারে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, বাচ্চা দুইটা যখন রাস্তার মধ্যে দিয়ে যায়, ওরে বান্দা জেনে রাখো, ছোট্ট সন্তান, ছোট্ট কলিজার টুকরা তোমার রাস্তা দিয়ে হাঁটে, তুমি জেনে রাখো রাস্তা দিয়ে যখন চলে, যে বাচ্চাটা কোরআনুল কারীম শেখার জন্য যাইতেছে, যে বাচ্চা আল্লাহকে চেনার জন্য, হাদিস পড়ার জন্য, দিন শেখার জন্য সুন্দর করে রাস্তা দিয়ে চলতেছে, বান্দা জেনে রাখো ওই বাচ্চা ছোট্ট হতে পারে, ওই বাচ্চা অবুঝ হতে পারে, ওই বাচ্চা দিনের তেমন কোনো ইলম না শেখা থাকতে পারে রে বান্দা। তুমি জেনে
জেনে রাখো, ওই বাচ্চার পায়ের নিচ দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তার নূরের পর বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটা বাচ্চাও কিন্তু স্কুলে যায়, তার নিচে কি পর বিছায়া দেওয়ার কোনো খবর আল্লাহ রাসূল দিয়েছেন নাকি? সুতরাং আপনার সন্তানকে আপনি কোথায় পাঠাবেন? আপনি কি ফেরেশতাদের পাখার ওপর হেঁটে হেঁটে দিন শেখার জন্য পাঠাবেন, না শয়তানের ঘাড়ের ওপর ভর করে দাঁড়িয়ে প্রস্রাব করার মতো শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে পাঠাবেন? এই সিদ্ধান্ত নিবে কে? আপনি সিদ্ধান্ত নেবেন কোন দিক পাঠাবেন। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না শোনেন নাই? অনেক বড় দার্শনিক, অনেক বড় আল্লাহর ওলি। তিনি যখন মাদ্রাসায় লেখাপড়া করতেন, হয়তো আপনারা আজকে মুসলমানদের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে না জানা থাকার কারণে মুসলমানদেরকে শুধু মনে করে এই রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সুন্দর লাইটিং ব্যবস্থা, বড় বড় বিভিন্ন জিনিস কলকাবজা এবং সৌরজগৎ এবং সায়েন্সের বিভিন্ন ডাক্তার, বিভিন্ন জিনিসের গবেষণা, এগুলো মনে হয় মুসলমানদের কোনো অবদান আছে না নাই? এইটা না জানা থাকার কারণে আগের যারা মৌলবি হতো এরা শুধু মৌলবি হতো না, এরা বড় বড় দার্শনিক হতো। ইবনে সিনা হতো, ইমাম গাজালি রহমতুল্লাহ হতো, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই হতো, মুফতি আমিন রহমতুল্লাহ আলাই হতো। এই রকম বড় বড় দার্শনিক জ্ঞানী ব্যক্তি তারা হতো, কিন্তু সিলেবাস এবং যুগের পরিক্রমা হওয়ার কারণে, জাতির সামনে সঠিক ইতিহাস তুলে না ধরার কারণে আমরা মুসলমানদেরকে মনে করি তাদের কোনো এই সকল গবেষণা জ্ঞানের মধ্যে কোনো অবদান নাই। পৃথিবীতে ডাক্তারি যারা পড়বে, ডাক্তার যারা হবে, ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহির লিখিত গ্রন্থ ব্যতীত পরিপূর্ণ ডাক্তার পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি কি মনে করেন? এই জন্য খেয়াল করতে হবে আপনার সন্তানকে আপনি কোনটা শিখাবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে যখন আসতেন, প্রতিদিন দেরি করে মাদ্রাসায় আসতো। হুজুর যখন বলতো সঠিক টাইমে আসতে হবে, তিনি পারতেন না, যে আসবো বলতেন কিন্তু পারতেন না। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন দেরি করে প্রতিদিন আসেন, আসতে চেয়েও সঠিক সময়ে কেন আসতে পারেন না? তখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই ছোট্ট বয়সেই তাকে আল্লাহ দেখিয়েছেন, তাকে আল্লাহ কবুল করেছেন। তিনি বলতেছেন, হুজুর প্রত্যেক দিন আমি আসার জন্য চেষ্টা করি, কিন্তু দেখি আমি যেখানেই পা ফেলি সেই জায়গাটার মধ্যে কেমন যেন আলো ঝলমলায় ওঠে। এইটা দেখে দেখে মাদ্রাসায় আসতে আমার দেরি হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা নূরের পর বিষয় কি বিষয় না? একজন গুনাহগার হতে পারে, পাপাচার হতে পারে, আপনি বিদ্যু হতে পারেন। যখন তালবে এলেম আপনি হবেন, দিন শেখার চেষ্টা করবেন, তখন আপনার পায়ের নিচেও পর আল্লাহ বিষয় দিবেন কি দিবেন না? বিষয় দিবেন, কিন্তু আপনি তো শেখেনও না। আর কবরে যায় আপনি যে কায়দা করতে চান, ওখান থেকে বাঁচার কোনো বুদ্ধি নাই। কারণ আপনি যখনই বলবেন আমি কিছুই জানি না, তখন আপনার পিটানি দুইটা হবে। আর একজন জানে কিন্তু মানতে কম করছে, এর পিটানি একটা। এর ভুল কয়টা? একটা। আর ওর ভুল হচ্ছে দুইটা। জানো নাই কে, এর জন্য একটা, জানার পরও মানে নয় কে, এর জন্য আর একটা। এখন আপনি পিটানি একটা খাবেন না দুইটা খাবেন, এই সিদ্ধান্ত আপনি নেবেন। এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। বাংলাদেশের মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, তিন ধরনের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা আছে। এক নাম্বার হচ্ছে সিরিয়াল, ধারাবাহিকভাবে যদি বলি আপনাকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে কওমি। কওমুন শব্দের অর্থ হচ্ছে কোনো জাতি বা গোত্র দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। সেটা হচ্ছে কওমি মাদ্রাসা, যে দাওরা হাদিস যে পড়া, সেটা জানেন না? এটা একটা শিক্ষা ব্যবস্থা। এরপর আর একটা ব্যবস্থা হচ্ছে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ দাখিল, আলিম, ফাজিল, কামিল, এই লাইনের। যে আমরা ফাজিল গালি মনে করি, যে ছেলেটা ফাজিল হয়ে গেছে। ফাজিল মানে কি জানেন? সম্মানিত। ফাজিল মানে কি? তার মানে আপনি যা গাল পাচ্ছেন, এতদিন গাল পারেন নাই, ফাজিল এখন কওয়ার সমস্যা নাই। এটা গালিতে মানুষ রূপান্তর করছে অর্থ না জানার কারণে। যেমন আমার মাদ্রাসায় সেই দিন একটা বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে, ওই বাচ্চাটার নাম রাখছে হচ্ছে নিফাত। কি নাম রাখছে? নিফাত। এখন পরে আমি যেটা দেখলাম আবিধান ঘাটে, নিফাত এটা তো একটা মানুষ কি ধ্বংস হয়ে যাক, কি হয়ে যাক, কিন্তু বাবা মনে করছে নিফাত আরবি শব্দের মতো কত বরকতি নাম। পরে
নামটা আমি অবশ্যই এখন পর্যন্ত বাচ্চারার নাম দেই নেই, লেখি নেই। আমি ফর্ম পূরণ করছি, কিন্তু বাপের নাম বাকি নামগুলো লেখা আছে, সব বাচ্চার নাম লেখা নেই, কারণ অভিভাবকদের একটা মত আছে। ঠিক এই রকমভাবে আপনি সন্তানকে যদি এই রকম না বুঝেন, আপনি না শিক্ষা দেন, আপনি খেয়াল করবেন যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করছেন, এই শিক্ষার পরিপূর্ণতা না থাকার কারণে, এই শিক্ষা ব্যবস্থার দ্বারা সঠিক শিক্ষা অর্জিত না হওয়ার কারণে আজকে যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে, এর পরিপূর্ণ দিনী এলেম এবং দিনমুখী শিক্ষা না থাকার কারণে আপনি জানেন এই শিক্ষার দ্বারায় আপনি কি, যারা শিক্ষিত হচ্ছে, বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে, এরা প্রত্যেকে শিক্ষিত হচ্ছে ঠিক, বড় কিছু করতেছে, আবিষ্কার করতেছে, কিন্তু এরা দেখবেন দেশ এবং সমাজের উন্নতির জন্য তেমন কোনো কর্মকাণ্ড এরা পরিচালনা করতেছে না, শুধু পেট নীতি নিয়ে তারাই ব্যস্ত হয়ে আছে। এবং নিজের মা এবং বাবাকে তারা কি নিজের কাছে রাখে না, বৃদ্ধাশ্রমে দেয়। যদি আপনি সন্তানকে দিনের শিক্ষা দেন, আপনাকে নিশ্চিত থাকেন আপনি কমপক্ষে আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। আর যদি দিন না শিখান, অবশ্যই আপনি গাট্টি বুসকা সব রেডি করে রাখেন, টুডে অর টুমরো আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতেই হবে। চরম বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে। সুতরাং এই সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি বাড়িতে থাকবেন না আপনি বৃদ্ধাশ্রমে যাবেন। যদি বাড়িতে থাকতে চান, সন্তানকে প্রাথমিক দিনের শিক্ষা দেন, এরপরে ডক্টর, এরপরে ইঞ্জিনিয়ার, FCPS বড় বড় কিছু বানান, এতে কোনো সমস্যা নাই। আগের শিক্ষা এখন নাই, এখন শিক্ষা কারিকুলাম সুন্দর করা হয়েছে। আপনি সন্তানকে কি করবেন, দিনের শিক্ষা, প্রাথমিক দিনের শিক্ষা দিয়ে নেবেন। এই রকম বিভিন্ন নুরানি মাদ্রাসা, কিন্ডারগার্টেন তৈরি হয়েছে, আপনি এগুলোর মধ্যে বাচ্চাদেরকে দিবেন, বেসিক শিক্ষা, দিনের শিক্ষা দিয়ে নেবেন। এরপরে আপনি সেখান থেকে পাস করার পরে আপনি তাকে SSCও পড়াইতে পারেন, আলেমও পড়াইতে পারেন। পড়ানোর পরে যখন আপনি ইন্টার করবেন অথবা আলিম পাস করবে, তখন পাস করার পরে আপনাকে, আপনি চাইলে ভালো মেধা হলে ডাক্তারি পড়াবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, FCPS বানাবেন, কোনো সমস্যা নাই। কওমি মাদ্রাসা পড়ার পরেও এখন বাচ্চারা বিভিন্ন বহির্বিশ্বে, আর আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় সুযোগ করে দেওয়া হচ্ছে। সুতরাং ভাই, প্রাথমিক বেসিক শিক্ষাটা সন্তানকে দিনের শিক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।